দীর্ঘদিন যাবৎ গেম প্লে করার পরেও আপনি কি এখনো ভালো প্লেয়ার হতে পারেননি? এতদিন ধরে গেম খেলার পরেও আপনি কি 2-3টা এনিমি দেখলে রাজ দিতে ভয় পান? বুকে সাহস নিয়ে প্লাস করার আশায় এক ম্যাচ খেলতে গেলে এনিমি কি আপনার পাশে লাথি মেরে আবার লবিতে ফেরত পাঠিয়ে দেয়? আমি জানি প্রায় সবার সাথে এই ঘটনাগুলো টুকটাক ভাবে ঘটতে থাকে, কিন্তু সবাই মনে করে আস্তে আস্তে খেলতে খেলতে হয়তো ঠিক হয়ে যাবে। কিন্তু বেশি বেশি গেম খেললেই যদি ভালো প্লেয়ার হওয়া যেত, তাহলে কিছু কিছু মানুষের প্রো প্লেয়ার হইতে 5 বছর লাগে, আবার কিছু কিছু মানুষের প্রো প্লেয়ার হইতে 5 মাস লাগে। এটা কেন? আসলে পার্থক্যটা হচ্ছে কেউ কেউ গাছ জোরে খেলে, কেউ কেউ কৌশলে খেলে। এনিমিদের হেডশট মারা, 2-1টা এনিমিকে ডাউন করে রাখা, আর এনিমি দেখে তার উপর রাশ করে দেয়া, এগুলো তো সকলেই করতে পারে। কিন্তু বুয়া তো দিন শেষে একজনই নিয়ে যায়, যে কিনা কৌশলে খেলে। তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের হেডশট মারা তো শেখাবো না, তবে এমন কিছু কৌশল শিখিয়ে দেবো যেগুলো সঠিক সময় সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারলে তুমি ইন ফিউচারে অন্তত ওয়ান ঠাপ মারা টিকটিক হতে না পারলে একজন ভালো ই স্পোর্টস প্লেয়ার হতে পারবা। তো বেশি ব্যাকব্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রো দাও, আজকের ভিডিও শুরু করা যাক। হাতে সময় তো বড় অল্প, এই জন্য করবো অল্প কিছুক্ষণ গল্প, দেবো এমন এমন টিপস যেগুলো না দেখলে করবো আসলেই অনেক মিস। তো সর্বপ্রথম আমাদের প্লেনের পাশার দিকে তাকায় থাকতে হবে, আর যদি ম্যাপ সম্পর্কে সঠিক একটা ধারণা থাকে তাহলে এখান থেকে বুঝতে পারবো যে এনিমি কোথায় ল্যান্ডিং করছে আর তোমার আসলে কোন ল্যান্ড করা লাগবে। তো ভাই নামা থেকেই আমাদের প্রথম কৌশল অবলম্বন করতে হবে। দেখো আমাদের এই ধুরবাড়া প্লেন পিকের এই পাশ দিয়ে যাচ্ছে বলে আমি চিত্তি পিকের ওই পাশে ল্যান্ডিংটা করব। আর যদি প্লেন ওই পাশ থেকে আসতো তাহলে আমি এই পাশে ল্যান্ডিং করতাম, কারণ এই পাশে অনেকগুলো এনিমি নামবে, ওদের মাঝখানে যদি আমি ঠাস করে নেমে যাই তাহলে দেখা গেল গান পাওয়ার আগে আমি শহীদ হয়ে যেতে পারি। ঠিক আছে, এই পাশে কিন্তু কোনো এনিমি নামেনি, এই জন্য কখনো সামনের দিকে নামবা না, পিছনের দিকে নামবা। এই দেখো এই একটা বোকাচোদা মার্কা টিপস এন্ড ট্রিক্স দিছি টুনটুনিটি ফাটিয়ে দিছি হতচ্ছাড়া টুনটুনিটি ঝুনঝুনি বেঁধে লবিতে ফেরত পাঠিয়ে। এইসব টিপস এন্ড ট্রিক্স ভাই টিকটক আর ফেসবুকেই সুন্দর, বাস্তবে এইসব টিপস এন্ড ট্রিক্স খাটাতে গেলে একদম ঠাপ দিয়ে গাব গাছে তুলে দেবে লোকজন, বুঝেছো? তো ভাই মোটামুটি এই পাশ নেমে আমার লাভই হয়ে গিয়েছে, ওই পাশ থেকে প্রায় এনিমি ফাঁকা হয়ে গেছে, আর একটা মাত্র বেঁচে রয়েছে, যে এটার সাথে ফাইট করা আমার জন্য খুব বেশি ব্যাপার না। এই স্কোয়াডের লাস্ট এনিমি একটারে তো দিছি অলরেডি ঠাপ দিয়ে গাব গাছে পাঠিয়ে। এইবার দেখো এইটাকে দেবো ট্রোগনের চাপ, ও বলবে ও বাবা 12 লল গেমার সবার বাপ। এখন অনেকে বলতে পারে যে ভাই আসলে ট্রোগন চালায় বটরা, তাহলে আমি তোমাদের বলবো একটু খোঁজ খবর নিয়ে দেখো ট্রোগন চালায় তোমার বাপরা। মানে আসলেই ভাই টুর্নামেন্ট যারা প্লেয়ার আছো তারা ট্রোগনের গুরুত্ব কি এটা জানো। টুর্নামেন্টে একমাত্র নির্ভরযোগ্য গান এই ট্রোগন, তাই আমি এই ট্রোগন নিয়ে খেলে তোমাদের উৎসাহিত করছি যাতে তোমরাও ট্রোগন নিয়ে খেলতে পারো আর ভবিষ্যতে নিজেদের ই স্পোর্টস প্লেয়ার হিসেবে গড়ে তুলতে পারো। কারণ ভাই ওই টিকি গুলো কি ওয়ান ট্যাপ বাল ট্যাপ কি শাও ট্যাপ মারলে ওদের ভাই ই স্পোর্টস এর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। তুমি একজন ভালো ই স্পোর্টস প্লেয়ার হও তাহলে হাতে টাকা থাকবে, টাকা থাকলে পেটে খিদে থাকবে না, আর খিদে না থাকলে তখন গেম খেলতেও ভালো লাগবে। হ্যাঁ, তো যেটা বলছি সেটা করো। এই দেখো আর হতচ্ছাড়া এদের মারতে গেলে তোমার যে কৌশলটা অবলম্বন করতে হবে, হালকা একটু দাঁড়ায় থাকতে হবে, আর নিজেরা এসে পাথার কাপড় মাথায় তুলে দিয়ে বলবে নাও পিছন মারো। দেখলে তো ঠাপ দিয়ে দিলাম গাব গাছে তুলে। মানে এরা কোথা থেকে এইসব খেলা শিখে রে ভাই? এরা যার কাছ থেকে খেলা শিখেছে তার মাথায় গু আর এদের মাথায় গোবর। ভাগ্যিস ভাই আমাদের সময় ভিনসেন্টো বিএনএল বিটুকে ছিল, যাদের দেখে অন্তত হেডশট মারা শিখতে না পারলেও আইকিউ খুবই হয়েছে। তো তোমরা এখানে এই গুগুলের মারার কৌশলটা বুঝলে তো, জাস্ট কোন একটা গানের পাশে দাঁড়ায় থাকবে, এরা দেখবা নিজেরা এসে পাথার কাপড় মাথায় তুলে তোমার সামনে পেতে দিয়ে বসে রয়েছে। এদের মারা কোনো ব্যাপারই না, এরা জাস্ট এটা একটা টিস্যু যাতে আমার সাবস্ক্রাইবাররা সকাল বিকেল করবে হিসু। ঠিক আছে, আজকের পর তো কোনো ভুল হবে না, এইভাবে মেরে দিবা। তো দেখো সামনে কিন্তু এনিমি, এইখানে তোমরা যেই ভুল কাজটা করতে ঠাস করে ফায়ার করে দিতে, কিন্তু এখন ফায়ার করা যাবে না, আগে একটা সেফ প্লেসে আইছি। এবার দেখো এরা আমার দিকে আসবে, তারপরে আমি ফায়ার করবো। এইবার দেখো হেডশটটা লাগলো না রে, ওরে বাবারে মাকড়সা ছেড়ে দিছে। ওখানে দাঁড়ায় থাকা যাবে না, ওখানে দাঁড়ায় থাকা যাবে না, এমনিতেই ঢুকবে দিস্তি বাড়ি রে দেবো ঠাপ। আর সরি ট্রোগন শেষ হয়ে গেছে। এই দেখো আবার মাকড়সা মেরেছে, তাহলে এই পাশটা আমি ব্লক করে দিই যাতে ওর টিমমেটটা এই পিছন থেকে এসে আমার মারতে না পারে, ওর অত দূর ঘুরে আসা লাগে, আর ততক্ষণে মাকড়সাটা শেষ হয়ে যাবে। এই দেখো যেটা বললাম হতচ্ছাড়া ঘুরে আসছিল। এইবার দেখো তোমাদের একটা জিনিস দেখাই যে আমি এখানে দাঁড়ায় রয়েছি না, ওই টিমমেটটা মনে করবে আমি এল শেপের পিছন দিয়ে ঘুরে গেছি। ওই দেখো এল শেপের পিছন দিয়ে ঘুরে গেছি, ও মনে করেছে এই জন্য এই পাশে এসে দাঁড়াইছে। তোমাদের বুঝাতে মারতে পারলাম না, বলাইছে শালা হতচ্ছাড়া। ও বুঝতেই পারিনি আমার লোকেশন। এইটাই হচ্ছে আইকিউ। আর এই ছোটখাটো বুদ্ধিগুলোই তোমাদের গেমের মধ্যে খাটাইতে হবে। আমি কিন্তু চাইলেই এল শেপের পিছন দিয়ে ঘুরে যে রাজ দিতে পারতাম, কিন্তু আমি রাজ দিইনি। যেই জিনিসটা আমি সহজে করতে পারবো সেই জিনিসটা কেন আমি এল শেপের পিছন দিয়ে ঘুরে যে এনিমিরে মারবো?
পাগলের মতো ইনিমির পিছনে দৌড়ে লাভ আছে, ইনিমি তোমার পিছনে দৌড়বে, তাহলেই না মজাটা আসবে। এমন একটা পজিশনে দাঁড়ায় থাকবা যে ইনিমি তোমার সামনে সে প্যানজামা খুলে দিয়ে বলবে নাও পিছনটা মেরে দাও। আর এই পজিশনটা আসলে কোথায় সেটা জানতে গেলে পুরো ভিডিওটা দেখতে থাকো, আস্তে আস্তে আরো কিছু ধারণা পেয়ে যাবা। তো অবশেষে 5টা কিল করে আমি লাফাতে লাফাতে চলে আসি কুলাক টাওয়ারে, আর ইনিমির পিছনে দেবো বাড়ি। আমি এখন খুবই পাওয়ারে। তো দেখো আমি কিন্তু ওপেন ফিল্ডে, তারপরে আমার সামনে একটা এনিমি রয়েছে বলে আমি একে নিশ্চিন্তে ফাইট দিতেই পারি। যদি আমার সামনে এক স্কোয়াড থাকতো আমি কিন্তু কখনোই ওপেন ফিল্ডে দাঁড়ায় ফাইট করতাম না বা গুলি চালাতাম না, কারণ অত বড় বোকা সোদা এই মানে সরি বোকা আমি না। আগে আমি একটা পার্মানেন্ট কভার খুঁজতাম, তারপরে আমি এনিমির উপরে ফাইট দিতাম, কারণ গুলওয়াল আমার কাছে মনে হয় না যে খুব একটা স্থায়ী সমাধান। যদি 3-4টি এনিমি থাকে গুলি করে এমনি ফেটে যায়, আর যদি